গণতান্ত্রিক পরিবেশে একটি সাবলীল একটি গঠনতান্ত্রিক নিয়মের মধ্যে থেকে আমরা এই সেক্টরটাকে গুছাবো। পরিবহন সেক্টরটাকে সবাই কিন্তু ঘৃণা করে, বদনাম করে, কিন্তু আবার সবাই এটার কাছে এসে ধরা খায়। আপনারা দেখবেন যে পরিবহন সম্পর্কে আপনি যদি কথা বলেন নাটস্কিটায়, বড় ব্যবসায়ীকে বলেন তিনি ইনভেস্ট করতে চান না, কিন্তু যখন পরিবহনটা বন্ধ হয়ে যায় তখন কিন্তু সবাই একটা নাবিশ্বাস শুরু হয়ে যায়, তখন আর চলে না। এটা শরীরের রক্তের মতো। আপনাদেরকে উদাহরণ দেই, এক ভদ্রলোক ঢাকায় নাইমেই বললো এরপরে এই দেশের অর্থনীতি ভালো না। কেন? উনি রাস্তার পাশে দেখলেন একটা কুকুর, এটা গায়ের মধ্যে ছাল নাই। এখন অবস্থা এরকম না, কারণ হচ্ছে কুকুরটা খাইতে পায় নাই, মানুষই খাইতে পায় না, তো কুকুর খাইতে পাবে কোত্থেকে? অতএব কুকুরের যখন গায়ের মধ্যে ছাল নাই, তো এই দেশের অর্থনীতি ভালো না। আজকে ঢাকা শহরের বাসের যে অবস্থা, এখনও মানুষ সেটাই বলবে যে এই দেশের অর্থনীতি ভালো না। আমাদের বাস আছে কিন্তু তার চেহারা ঠিক নাই। এইটা মালিকেরও দোষ না, এটা শ্রমিকের দোষ, এটা ব্যবস্থাপনার দোষ, সরকারি ব্যবস্থাপনার দোষ। ঢাকার চেহারা পাল্টায় দেওয়া যাবে পরিবহন দিয়ে, এবং মালিকরা ভালো থাকবে, শ্রমিকরা ভালো থাকবে। আর শ্রমিকদের জন্য একটা আন্তর্জাতিক মানের ড্রাইভিং ইনস্টিটিউট আমি চাই, যেখানে গরিব শ্রমিকরা, অর্থাৎ একজন রিক্সা চালায়, একজন স্কুটার চালায়, একজন হেল্পার, একজন ড্রাইভার, তাকে ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিং পিরিয়ডে তাকে ভাতা দিতে হবে, তার কাপড় চোপড় দিতে, তার সংসার চালাবার টাকা দিতে হবে, এবং তার থাকার ব্যবস্থা করতে হবে, তার সুযোগ সুবিধা দিতে হবে। সেই সুযোগ না দিলে আপনি ভালো সার্ভিস পাবেন না। টাকা চুরি হয়ে যায়, আপনি টাকা পান না, সেটাও কী করতে হবে। ঢাকা শহরে ড্রাইভার টানা 24 ঘন্টা ডিউটি করবে না। আমরা এখনও একটা সমস্যার অতিক্রম করছি সমিতি কমিটি নিয়ে, এবং সেখানে অনেক বড় বড় ব্যক্তিরা এর সাথে বিরোধিতা করতেছে, আমরাও করতেছি। ইনশাল্লাহ আমরা অনেক তো কামিয়াবি হচ্ছি, ইনশাল্লাহ কামিয়াবি হব। এবং আমরা আজকে এখানে বসেছি, আমি কোনো দলীয়ভাবে বলতেছি না, এটা অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে আগামী সরকার বিএনপি ছাড়া আর হবে না। যে অন্যান্য দলও থাকতে পারে, কিন্তু বিএনপি এই সরকারের নেতৃত্ব দেবে, এবং সেইখানে তারেক রহমান সাহেব দেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে আমরা মনে করতেছি। এবং তিনি চাচ্ছেন সব জায়গা থেকে বিশৃঙ্খলা চলে যাক, এবং পরিবহনের কথা শুনলে উনি বিরক্ত হয়ে যান যে এইখানে তো চাঁদাবাজ, সব ধান্দাবাজ। ওনার আমাদেরকে এই কথা আশ্বস্ত করতে হবে যে পরিবহন শুধু চাঁদাবাজ না, পরিবহন গঠনমূলক একটা প্রতিষ্ঠান। পরিবহন মানুষের দেশের অর্থনীতির একটা সঞ্চালক শক্তি, পরিবহন একটা অর্থনীতির বড় শক্তি, এবং পরিবহন ডিসিপ্লিন করা যায়, এবং এখানে নেতৃত্বের অভাব আছে। এখানে নেতৃত্ব থাকলে প্রমাণিত হলে পরিবহন সুষ্ঠুভাবে পরিচালিত হবে। একটা কথা বলতে চাই, এই পরিবহন সেক্টর হলো বাংলাদেশের, আমাদের দেশের একটা মেরুদণ্ড। আর এই মেরুদণ্ডের মধ্যে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, এই জায়গাটার মধ্যে যারাই যায় বসে, তারাই কেন যেন প্রতিবাদী না হয়ে এখানে সবাই টাকার কাছে বন্ধ হয়ে যায়। বিগত দিনে যেই অত্যাচার নির্যাতন, বিশেষ করে আপনাদের উপরে যেটা হয়েছে, আমরা আশা করব আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সেই সমস্ত কিছু দূর করে সামনে নতুনভাবে চলার পথ তৈরি আমরা নিজেরাই করে নেব ইনশাআল্লাহ।